সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আসলাম পেঁপের চারা নিয়ে। প্রিয় দর্শক, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো সবই পেঁপের কালেকশন। দেন বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের চারা আমাদের কাছে আছে। মোটামুটি ওই যে ওই পাশে দেখেন ডেলিভারি চলছে, বেশ কিছু চারা আজকে ডেলিভারি হবে। আমার হাতে যে এই চারাটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুইটি মালিক সিডের। যাই হোক, পেঁপের বিভিন্ন জাত আছে আমাদের কাছে, সুইটি, সুইট লেডি, কিউট লেডি, রেড গান্টু, বাবু, ইস্পাহানি কিং, তারপর হলো আপনার রেড লেডি। মোটামুটি 10-12টা জাতের, বাবু, ফার্স্ট লেডি, 10-12টা জাতের পেঁপের চারা আমাদের কাছে মজুদ আছে। এই মুহূর্তে ডেলিভারির উপযোগী। আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন, দেখেন অলরেডি 4 ইঞ্চি প্লাস চারা আছে। যদি কারো রেড লেডি লাগে, আরও বড় চারা আছে, বড়, ছোট, মাঝারি, মোটামুটি সব কোয়ালিটিরই চারা আছে। যার যেরকম চাহিদা থাকে আমরা মোটামুটি চেষ্টা করি চাহিদা পূরণ করার জন্য। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে এইখান থেকে অর্ধেকটা জায়গা প্রায় দেখতে পাচ্ছেন, এটা পুরাটাই পেঁপে। অলরেডি বেশ কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, ওগুলোও আবার ভরে যাবে। আমাদের সিস্টেমটা এরকম যে আসলে একটা জায়গা খালি হলে পরবর্তীতে ওই জায়গাটাতে আবার আমরা বীজ দেওয়ার চেষ্টা করি, বা সময় উপযোগী যেই সব ফসল করা যায় এইগুলোই আমরা উৎপাদন করার চেষ্টা করি। এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন, মরিচ, তারপরে আপনার টমেটো, এগুলোও আছে। তারপরে আমাদের আরেকটা নার্সারি আছে ওই পাশে। যারা সাম্য এগ্রো সম্পর্কে জানেন তারা জানেন যে আমাদের বেশ কয়েকটা নার্সারি। আমরা লতা জাতীয় সবজি সাধারণত একটা নার্সারিতে করে থাকি। পেঁপেটা যদিও একটা নার্সারিতে করা উচিত, কিন্তু নার্সারির সাইজ বড় হওয়ার কারণে একটা নার্সারিতে আসলে বেশি পেঁপে করাটাও অনেক ঝুঁকিপূর্ণ। কারণ প্রিয় বন্ধুগণ, যারা পেঁপে চাষ করেন তারা অনেকেই জানেন যে পেঁপের বীজের দাম অনেক বেশি। আমরা উৎপাদন করলাম, তারপরে দেখা গেল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলো, কিংবা সেলস পেলাম না, কিংবা সময় পার হয়ে গেল, এই চারাগুলো ফেলে দিতে হবে। এই জন্য চাহিদা অনুযায়ী আমরা সাধারণত উৎপাদন করে থাকি। হয়তো আমাদের প্রতি বছর 2 থেকে 2.5 লক্ষর মতো পেঁপের চারা আমরা সেল করে থাকি। আমরা ওই রকমভাবেই করি, হয়তো 2-2.5 লক্ষ 3 লক্ষ চারা এক বছরে করা পেঁপের চারা। মরিচ, বেগুন এইগুলো আলাদা থাকে, আরও বিভিন্ন রকমের সবজি থাকে। তো প্রিয় বন্ধুগণ, মোটামুটি যাদের সবজির চারা প্রয়োজন বা পেঁপের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন আমাদের কাছে মোটামুটি সব বয়সেরই চারা আছে, ছোট বড়, যে যেরকম সাইজ চান দেওয়া যাবে। অনেকেই পেঁপের চারা সাধারণত 30-35 দিন বা 40 দিনের চারা চেয়ে থাকেন। 30 দিনের চারাও আছে, 40 দিনেরও আছে। আমরা দেখেন এই যে আমাদের একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। ভাই একটু সামনে ক্যামেরাটা নিয়ে আসেন, একটু দেখাই। যে এইখান থেকে দেখেন একটা বয়স, এইখান থেকে আর একটা বয়স। এই যে এখানে চারার এইখানে ডেট দেওয়া থাকে। তো এটা কত তারিখে আমরা চারাটা এইখানে দিয়েছি, দেওয়া আছে। বয়স 31 দিন হয়ে গেছে। এটা আর 5-7 দিন গেলে আমরা এই চারাটাও ডেলিভারি করতে পারবো। এই চারাটার বয়স প্রায় 40 দিনের মতো হয়ে গেছে। তা প্রিয় বন্ধুগণ, মোটামুটি আমরা 35 থেকে 40 দিনের যে চারাটা থাকে এই চারাটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। অনেক সময় অনেক ভাইরা বলে যে ভাই আমাকে একটু বড় চারা দেন, বড় সাইজের চারা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে থাকি যে ভাই যদি বড় সাইজ নিতে চান তাহলে আপনি অগ্রিম পেমেন্ট করে দেবেন, বা বায়না করে রাখবেন যে 5,000 চারা লাগবে, আপনি 50,000 টাকা বায়না দিয়ে রাখলেন যে আমার 5,000 চারা বড় করে দেন। তাহলে হয়তো সেই ক্ষেত্রে আমরা 5,000 চারা এক্সট্রা আলাদা করে রেখে দিই। সেটা 55 দিন, 60 দিন, 50 দিন, আর যে কয়দিন চায় আর কি, যতটুকু সাইজের চায় কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি। তবে আমরা আগে তাকে বোঝানোর চেষ্টা করি আসলে বেশি বয়সের চারা রোপণের থেকে আপনার কম বয়সের চারা রোপণ অনেক উত্তম। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, ফল বেশি দেয় কম বয়সী চারাটা। বেশি বয়স হয়ে গেলে ওই চারাতে ফলনটা
একটু হ্যাম্পারিং হয়, কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো প্রিয় বন্ধুগণ, আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।